প্রত্যেকটা পরোটা আমার কত নরম হয়েছে দেখুন বন্ধুরা। আর প্রত্যেকটাও কত সুন্দরভাবে, প্রচণ্ড গরম অবস্থাতেও পরোটাগুলো কত সুন্দরভাবে হয়েছে। যার কারণে একদম পাতলা লেয়ারযুক্ত পরোটা হয়েছে। আর হাতে নিলেই একদম মুঠোতে চলে আসতেছে, একদম নরম। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরের রেসিপিতে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন তো বর্ষাকাল, এখন তো প্রায় গাছে তাল পড়ছে, তাই আজ তালের পরোটা করে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনারা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এই তালের পরোটাটা আমি একটু অন্যরকম করে বানাবো, পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আমি প্রথমে আটাটা মেখে নেব। কিছুটা আটা নিয়েছি আর কিছুটা ময়দা নিয়েছি, দুরকম মিলে পাইল করে নিয়েছি। লবণ দিয়ে দেব, একটু চিনি বেশি করে দেব যেহেতু শুধু মুখে এই পরোটাটা খাবো আমরা। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর এই পরোটা খেতে শুধু মুখে খুব সুন্দর লাগে খেতে, আর নারকেলটা মুখে পড়বে তো আরো সুন্দর লাগবে। তাল ছেনে নিয়েছি আগে থেকে, এবার দিয়ে দেব। প্রথমে এই তালটাকে দিয়ে আমি মাখাবো, আরো লাগলে পরে দেব। একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে, নাহলে তাল বেশি হয়ে গেলে সমস্যা হবে। আরো বাকি তালটাও দিয়ে দেব। ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেমনি আমরা রুটির আটা মাখাই ওরকম ভাবেই মাখিয়ে নেব। প্রায় নরম হয়ে গেছে, এবার এরকম হাত দিয়ে চেপে চেপে একটু মাখিয়ে নেব। এতে কিন্তু আমি কোনো তেল দিইনি, এতে তেল দিতে কোনোভাবেই লাগে না যেহেতু আমি তাল দিয়েছি। ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, যত ভালো করে মাখাবে তত ভালো করে পরোটাটা হবে, ততই পরোটাটার স্বাদ ভালো হবে আর নরম হবে। এই যে এইভাবে নরম করে মাখিয়ে নিয়েছি, যেমনি আমরা রুটির আটা মাখাই ওইভাবে পরোটার আটাটাকেও মেখে নিয়েছি তাল দিয়ে। প্রায় আমার মাখা হয়ে গেছে, এবার লেচিগুলো কেটে নেব। এবার এইভাবে ছোট ছোট করে লেচি করবো, রুটির মতোই লেচি করে নেব, রুটির সাইজে। আর রুটি লেচিগুলো কেটে নেব, সব আমি গোল গোল করে নেব এইভাবে। সব আমি গোল্লা করে নিয়েছি, ময়দা ছড়িয়ে দেব। চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আমি একটু ময়দা দিয়ে বেলে নেব। তো একটা পরোটা ভাজার আগে বেলে নেব। কিছুই দেবো না, এমনি পরোটাটা এরকম ভাজ করে নেব। বেলে নিয়েছি, আমি একটা বড় রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে শুধু এইভাবেও পরোটাগুলো ভেজে নিতে পারেন। তুমি বিভিন্ন আবার একটা এইভাবে বেলে নিয়েছি,
আপনাদের যেমন পছন্দ তেমন করে বেলে নেবেন। খেতে কিন্তু সবই একই স্বাদের হবে। উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াগুলো বেলে নিয়েছিলাম দিয়ে দেব। তেল দিয়ে দেব। জেলটা লাগাচ্ছি ভালো না। এই পরোটাটা আমার রেডি হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা দিয়ে দেব। আবারও একটা হয়ে গেছে, তুলে নেব। একটা এখানটা হাফিস হয়ে গেছে। অল্প করে তেল ছড়িয়ে দেব। এইটাও হয়ে গেছে, তুলে নেব। বডিটা এমন একইভাবে আমি সব পরোটাগুলো করে নেব। প্রায় সব পরোটা আমার ভাজা হয়ে এসেছে। এই যে পরোটাগুলো আমার সব রেডি হয়ে গেছে। প্রত্যেকটা পরোটা আমার কত নরম হয়েছে দেখুন বন্ধুরা। আর প্রত্যেকটাও কত সুন্দরভাবে, প্রচণ্ড গরম অবস্থাতেও পরোটাগুলো কত সুন্দরভাবে হয়েছে। যার কারণে একদম পাতলা লেয়ারযুক্ত পরোটা হয়েছে। আর হাতে নিলেই একদম মুঠোতে চলে আসতেছে, একদম নরম। এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এরকমভাবে পরোটা কে কে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।